বন্ধুরা, জীবনে সুখ সমৃদ্ধি কে না চায়, আর তার জন্য আমরা অনেক প্রচেষ্টাও করি। একদিকে জীবন ও পেশা দুই নিয়ে উন্নতির শিখরে পৌঁছতে যেমন প্রয়োজন অধ্যবসায় ও মেধা, তেমনই কিছু কিছু আনুষঙ্গিক বিষয়ও কিন্তু জীবন সুন্দর করে তুলতে দারুণ সাহায্য করে। কর্মক্ষেত্র থেকে জীবনে স্ট্রেস এড়ানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য অনেকগুলি সমাধান জরুরি, যা আমরা অনেকেই জানি না। বাড়িতে সৌভাগ্যকে আকর্ষণ করার জন্য বাস্তুতে অনেকগুলি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলির মধ্যে একটি হলো ঘরে আয়না বসানো। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির সঠিক জায়গায় আয়না রাখলে আপনার জীবনে সুখ আসবে, এবং এর জন্য সঠিক দিক নির্দেশনা থাকাও প্রয়োজন বলে মনে করা হয়। কিন্তু এই আয়নায় যদি আবার ভুল দিকে বসানো হয়, তাহলে কিন্তু জীবন তছনছ হয়ে যেতে পারে। আপনি যদি আপনার বাড়িতে বা অন্য কোনো জায়গায়, যেমন ধরুন কর্মক্ষেত্র, বেডরুম, রান্নাঘর বা এছাড়াও অন্য কোনো জায়গায় আয়না রাখেন, তবে এর বাস্তু নিয়মগুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই বাস্তু বিশেষজ্ঞদের মতে আয়না কোন দিকে রাখা শুভ। ঘরের উত্তর বা পূর্ব দিকের দেয়ালে যে কোনো ধরনের আয়না বা কাঁচের শোপিস লাগাতে পারেন। এই দিকটি আয়না রাখার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিকে আয়না রাখলে বাড়ির মানুষের আর্থিক অবস্থা ভালো থাকে। আপনার সর্বদা দক্ষিণ বা পশ্চিম দেয়ালে আয়না রাখা এড়িয়ে চলা উচিত। বাস্তুমতে আয়নার দিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে আয়না ভুল স্থানে বসানো অনেক ক্ষতিরও কারণ হতে পারে। দুটি আয়না বন্ধুরা কখনোই একে অপরের মুখোমুখি রাখবেন না, কারণ তারা একযোগে নেতিবাচক শক্তি তৈরি করতে পারে। আয়নাটি যাতে মাটি থেকে প্রায় 4 থেকে 5 ফুট উচ্চতায় স্থাপন করা যায়, সেদিকেও লক্ষ্য রাখবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে সৌভাগ্য আকর্ষণ করতে চান, তবে আপনি বাড়ির কিছু বিশেষ স্থানে আয়না রাখতে পারেন। উদাহরণস্বরূপ, ড্রেসিং রুম এবং ওয়াশরুম ছাড়াও আপনি ডাইনিং এরিয়াতে ডাইনিং টেবিলের ঠিক সামনে একটি আয়না ইনস্টল করতে পারেন। এতে খাওয়ার সময় বাড়ির লোকজনের প্রতিফলন দেখা যায় এবং এতে সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকে। বাস্তু অনুসারে এটি পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও স্নেহও বাড়ায়। একই সময়ে বাস্তুশাস্ত্র রান্নাঘরের অভ্যন্তরে কখনই আয়না স্থাপন না করার পরামর্শ দেয়। তাছাড়াও আপনার বাড়ির শোবার ঘরে আয়না রাখা উচিত নয়। শোবার ঘরে আয়না রাখলেও বিছানার প্রতিফলন দেখা যায় এমন জায়গায় রাখবেন না। বন্ধুরা, কোন আকারের আয়না লাগানো শুভ সেটাও জেনে রাখুন। বাস্তুশাস্ত্রে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র আকারের আয়নাগুলিকে সর্বদা পছন্দ করা হয়, কারণ তারা সমানভাবে শক্তি ছড়িয়ে দেয়। ওভাল এবং সার্কেল আয়না আপনার জন্য সেরা বলে বিবেচিত হয় না কখনোই, এবং আপনার এগুলোকে অবশ্যই এড়িয়ে চলা উচিত। আপনি এই দুই আকারের আয়না ইনস্টল করতে যদি সক্ষম না হন, তবে অন্তত আপনার কোনো অনিয়মিত আকার এড়ানো উচিত, যাতে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। এছাড়াও বন্ধুরা, যদি আপনার অর্থ অপচয় হয়ে যেতে থাকে এবং আপনি অর্থ ব্যয় এড়াতে কিছুতেই পারছেন না, তবে আপনার লকারের ভিতরে একটি আয়না রাখুন। এটি আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে। এছাড়াও আপনি ঋণের মতো পরিস্থিতি থেকেও দূরে থাকতে পারবেন। তবে সেফের ভিতরে এমনভাবে আয়না রাখতে হবে যাতে কোনো বিকৃত ছবি দেখা না যায়। যখন এটি বাস্তু অনুসারে আয়নার দিকে আসে, তখন প্রতিফলন গুরুত্বপূর্ণ। যদি আপনার জানালায় বাড়ির বাইরের সুন্দর দৃশ্য থাকে, তাহলেও সেই জানালার সামনে একটি আয়না রাখতে পারেন। এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যার ফলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। যদি বন্ধুরা ঘরের কোনো বস্তুকে নেতিবাচক বলে মনে হয়, তাহলে দর্পণ বাস্তু অনুসারে তার সামনে একটি আয়না রাখতে পারেন। এটা নেতিবাচকতাকে দূর করবে। এছাড়াও মূল দরজার সামনে কখনোই আয়না বা কাচের বস্তু বা কোনো চকচকে বস্তু রাখা উচিত নয়। তাহলে বন্ধুরা জেনে গেলেন বাড়ির কোন জায়গায় আয়না রাখলে শুভ ফল পাবেন। সেই দিকগুলি নির্দেশ করে আয়না রাখুন এবং জীবনে উন্নতি লাভ করুন, সুখে থাকুন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।